আছে, আমার তো দিল চায়, আমার মনের ইচ্ছা তো এটা, প্রত্যেকের পায়ে ধরে ধরে বলি যে আপনার ছেলেকে গুনাহ থেকে বাঁচান, মেয়েকে গুনাহ থেকে বাঁচান, বিবিকে বেপরদা থেকে বাঁচান। এই এখন এদিক দিয়ে আমি আসতেছিলাম, একটা জায়গা পড়ছে এখানে ইকো পার্ক লেখা দেখছি। এটার গেটের সামনে কয়েকশো যুবক যুবতী, ছেলে মেয়ে, সম্পূর্ণ রঙে রঙের পোশাক পরা। শুধু গাড়িটা পার হইতে আমি হঠাৎ দেখলাম এত মানুষ কেন, লেখা আছে এটা ইকো পার্ক। অর্থাৎ পার্কে, রেস্তোরাঁয়, হোটেলে, রোডে ঘাটে, গ্রামকে গ্রাম, এলাকাকে এলাকা জিনা আর ব্যভিচারের উৎসব চলতেছে। উৎসব, যুবকও মাতাল, যুবতীও মাতাল। মোবাইল, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, পুরা নওজোয়ান ছেলে মেয়েদেরকে পাগল বানায় ফেলছে, পাগল মাতাল বানায় ফেলছে। এভাবে নাফরমান জাতি টিকবে না, এভাবে নাফরমান জাতি টিকবে না, টিকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলেন এরপরে কথা হলো সূরা আলে ইমরানের এই 18 নম্বর আয়াত। এই আয়াতের দ্বিতীয় আরেকটা জিনিস তাফসীরে মারিফুল কোরআনের শুরুতে আছে, ওই এই আয়াতের শুরুতে তাফসীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার মদিনার মধ্যে সিরিয়া থেকে দুইজন ইহুদি পণ্ডিত, নবীজি মদিনায় থাকাকালীন ইহুদি ধর্মে জ্ঞানী, ওনারা আসছে। তো আসছে, তারা আসছিল অন্য কাজে, নবীজির কাছে না। কিন্তু আইসাই তারা ঘটনাচক্রে মদিনার গাছপালা, খেজুর বাগান, এই সব কিছুর দিকে তাকাইয়া বলতেছে একজন আরেকজন কে, যে আমাদের তাওরাত কিতাবে আখিরি নবীর যেই হিজরতের জায়গা হিসাবে আরবের এই জায়গার চিহ্ন বলা হয়েছে, কিতাবের বর্ণনা, এই জায়গাটা অনেকটা এরকমই মনে হইতেছে। ঠিক এই সময় ওনারা শুনছে অন্যদের কাছে যে এই মদিনায় একজন বিশিষ্ট ব্যক্তি হিজরত করে মক্কা থেকে আসছে, যে নিজেকে নবী দাবি করে। এই কথাটাও তারা তখনই শুনছে। সাথে সাথে দুইজন বলল, আমাদেরকে ওনার কাছে নিয়ে চলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইয়েই ওরা ওদের কিতাব তাওরাত, ওইটার সাথে তারা হুবহু নবীজির চেহারার মিল পাইয়া গেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমার নবীর বর্ণনা আমি আল্লাহ তাআলা ইতিপূর্বে তাওরাত এবং ইনজিলের মধ্যেও বিস্তারিতভাবে উল্লেখ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওসাফ, গুণাবলীও আছিল এবং চেহারা সুরতের আকৃতি, সেটারও বর্ণনা ছিল। তাফসীরে আমরা পড়ছি, এক ইহুদি মদিনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু টাকা হাওলাত দিছিল, ঋণ। তো দেওয়ার পরে একটা তারিখ দিছিল যে আগামী রবিবার। নবীজি বলছে দিয়ে দিবে ফজরের পরে। ঠিক ফজরের পরেই ওই ইহুদি নবীজির কাছে আইসা বলতেছে, মুহাম্মদ আমার পাওনা দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে একটু সুযোগ দাও, আমি এখনো ব্যবস্থা করতে পারি নাই, আমাকে একটু সুযোগ দাও। ইহুদি চোখ রাঙ্গাইয়া বলল, মুহাম্মদ এক কদম এখান থেকে নড়তে পারবা না, এনে বউ, আমার পাওনা পরিশোধ কইরা এরপরে সরবা। সাহাবায়ে কেরাম দৌড়াই আসছে। আল্লাহর নবী বলেন, এই রাখো,
সরো, সবাই সরো। যে পাওনাদার তার বলার অধিকার আছে, সে পাওনাদার, সে আমাকে বলতে পারে, তোমরা কিছু বলবা না, সরো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর, আসর, মাগরিব, এশা, পরের দিনের ফজর এখানেই পড়ছে, আর নড়ে নাই। 5 ওয়াক্ত নামাজ আর নড়াচড়া করে নাই। এর পরের দিন ফজরের পরে যখন ওই দিরহাম মানে ওই টাকার ব্যবস্থা হয়েছে, তো এইবার ওই ইহুদিকে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইবার আমাকে ছেড়ে দাও। ইহুদি বলে, মুহাম্মদ ছাড়বো তোমাকে তখন কালেমা পড়বো যখন। বলছে কেন কালেমা পড়বো কেন? বলছে হায় মুহাম্মদ, মূল ঘটনা হইল আমাদের তাওরাত কিতাবে তোমার চেহারা সুরতের যেই বর্ণনা ছিল এটা তো পুরা মিলছে, এটা আমি মিল পাইছি, কিন্তু আমাদের কিতাবে আরো একটা কথা আছে যে আখিরি জামানার নবী মুহাম্মদের আখলাক চরিত্র হবে অনেক সুন্দর এবং সর্বোচ্চ ধৈর্যশীল। চূড়ান্ত উত্তেজিত করলেও তিনি রাগ করবেন না। আমি এটা আমাকে কিতাবে পাইছি, আমি চাইছিলাম এটা মিলাইতে, দেখছি তোমার সেত ওড়েনি, কিন্তু তোমার সেত তোমাকে আর ওড়ে না। মানে এরকম রুক্ষ কথা বলে চাচ্ছিলাম, তোমার জিদ ওড়েনি, দেখলাম যে ওঠে নাই, এই কারণে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তো ঠিক এই দুইজন ইহুদি পণ্ডিত, ওনারাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে ওনাদের মিল হয়ে গেছে। গাছপালা, খেজুরের বাগান দেখে ওনারা বুঝছে। এইবার তারা যেহেতু জ্ঞানী পণ্ডিত, তো তারা বললেন, মুহাম্মদ আমরা তোমাকে একটি প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তো আমরা দুইজনই কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলেন কি প্রশ্ন? তখন ওই ইহুদি পণ্ডিত বলল যে আল্লাহ তাআলা এই পর্যন্ত যত আসমানি কিতাব নাজিল করেছেন, সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য, শাহাদাত সাক্ষ্য কোনটি সেটা বল। সাথে সাথে জিবরাইল কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের এই 18 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও আল্লাহর রাসূল শুনায়া দেন, এটাই হলো সর্বশ্রেষ্ঠ শাহাদাত সাক্ষ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে পড়লেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এই কালেমা সাথে সাথে ওই দুই ইহুদি বললেন, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হলো কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাক্য, সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য, সর্বশ্রেষ্ঠ শাহাদাত। অতএব তুমি সঠিকই বলেছ, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এটা হলো এই আয়াত সম্পর্কে দ্বিতীয় কথা বললাম। এবার আসেন, যে উদ্দেশ্যে আমি এই আয়াতটা পড়ছি সেটা বলতে চাই। কেন পড়ছি আজকে? পড়ার উদ্দেশ্য হলো এই। এবার আয়াতের তর্জমাটা আগে শোনেন। আল্লাহ তাআলা বলতেছেন, শাহিদাল্লাহু আন্নাহু, আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিতেছেন। কে সাক্ষ্য দিতেছেন? আন্নাহু, নিশ্চয়ই তিনি, লা ইলাহা ইল্লা হু, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কালেমা, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা যে সঠিক, এটা যে একমাত্র বাস্তব কথা, এটাই যে মূল কথা, এটাই যে কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ কথা। আল্লাহ বলেন, এই কথার সাক্ষী আমি নিজেই। কে সাক্ষী? মানে আল্লাহ ছাড়া যে আর কেউ নাই, এই কথার উপরে সাক্ষী কে? আল্লাহ কয় আমি সাক্ষী। এবার যদি আল্লাহকে বলেন, আল্লাহ আচ্ছা বুঝলাম, আপনারটার আপনি সাক্ষী, আপনার সাথে আর কেউ আসেনি সাক্ষী? আল্লাহ বলেন আছে।
ওয়াল মালাইকাতু, সমস্ত ফেরেশতা, আমার গোটা মাখলুকাতের মধ্যে যত কোটি কোটি ফেরেশতা আছে, সাত আসমানের উপরে আর সাত তবক জমিন পর্যন্ত সমস্ত ফেরেশতাকে জিজ্ঞেস করো, প্রত্যেক ফেরেশতাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ফেরেশতারও এই কালেমার সাক্ষী। আল্লাহকে যদি বলি আল্লাহ, আর কেউ আছেনি, তো আল্লাহ তাআলা বলেন আছেন, আরো একদল আছে। তো তারা কে? ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, সত্য, ন্যায়, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত উলামায়ে কেরাম, ইলম ওয়ালা যারা, আল্লাহ তাআলা বলেন তারা সকলেই এই কথার সাক্ষী যে আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। পৃথিবীর এই প্রান্ত থেকে পৃথিবীর ওই প্রান্ত, যেই কোনো আলেমকে জিজ্ঞাসা করো, সে বলবে হ্যাঁ এটাই সঠিক যে লা ইলাহা ইল্লাল্লাহ। 1450 বছর আগের কাউকে জিজ্ঞাসা করো, আলেম, সেও বলবে, আদমের জামানার থেকে শুরু করে হর জামানার যারা ইলমওয়ালা উলামা, তাদের প্রত্যেকেই বলবে এটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি মহা ক্ষমতাধর, তিনি সবচেয়ে বেশি প্রজ্ঞাময়, জ্ঞানী আল্লাহ তাআলা। এখন আসেন, তরজমাও বলা শেষ। তরজমাও আমি বললাম যে আল্লাহ তাআলা সাক্ষী দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ফেরেশতারা সাক্ষী দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত উলামা ইলমওয়ালারা সাক্ষী দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।